দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করেছে কমিশন। ডেরেক ওব্রায়েনকে চ্যাংদোলা করে নিয়ে গেছে। আমাদের সাংসদরা ওখানে ধর্ণা দিতে গেছেন, কেউ অস্ত্র নিয়ে যাননি। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা। নির্বাচন কমিশন চায় না যে ঝড়ে ক্ষতিগ্রস্তরা বাড়ি পাক। এখন যেহেতু ভোট চলছে, সেই জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। অন্যদিকে এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয়। ভিজিটর্স বুকের ফটোকপি সহ সমস্ত রেকর্ড জমা দিয়েছে, কিন্তু তাও কেন এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কমিশন? সমস্ত তথ্য প্রমাণ আদালতে জমা দেব। যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। ইলেকশন কমিশন বারবার আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে, আমাদের বক্তব্য আমরা রেখেছি। আজকে 10 জন প্রতিনিধি দল তারা একই জিনিস বলে এসছে, যা আগেও আমরা বলেছিলাম, অভিযোগ করেছিলাম। আজকে আপনারা তথ্য দেখুন। এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক, তার কপি নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ধনরাম সিং এর বাড়ির লিজ এগ্রিমেন্ট, সেটা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না? সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহানের স্ত্রীকে এবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল সকাল 10টা নাগাদ শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 11 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। রাত 9টা নাগাদ ইডির অফিস ছেড়ে বেরোন তসলিমা বিবি। শেখ শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তার স্ত্রীকে তলব করেছিল ইডি, এমনটাই সূত্রের খবর। শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো এ বিষয়ে কিছু জানতেন? সেখানে ভোটের আগে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে থাকা কোনো জওয়ান অসুস্থ হলে বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবে রাজ্য সরকার। বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক, ইভিএম ইঞ্জিনিয়াররাও। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। ভোটের অনেক আগেই রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। চড়া রোদ মাথায় করেই এলাকায় এলাকায় রুটমার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রচন্ড গরমে বা অন্য কোনো কারণে জওয়ানদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও থাকছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে থাকা কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অসুস্থ হলে বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবে রাজ্য সরকার। সোমবার একটি নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর, যেখানে বলা হয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ান, ভিন রাজ্যের পুলিশ কর্মীরা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মীরাও একই সুবিধা পাবেন। বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক ও ইভিএম ইঞ্জিনিয়াররা। রাজ্যের 153টি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে প্রথম সারির 84টি বেসরকারি হাসপাতালের নাম রয়েছে। রাজ্যের 2টি বিধানসভার উপনির্বাচনের কাজে যুক্ত নিরাপত্তা কর্মী ও ভোট কর্মীরাও এই সুবিধা পাবেন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে। বিজেপি কেন্দ্রীয় বাহিনীর এবং কেন্দ্রীয় এজেন্সিদের দ্বারা তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের প্রতিনিয়ত কিভাবে আক্রমণ এবং অত্যাচারিত করছেন, সেখানে সেই দলের সুপ্রিমো হয়েও একজন প্রশাসক হিসেবে তিনি এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা কিন্তু কেবলমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। কেউ যদি অসুস্থ হন, কাউকে হাসপাতালে যেতে হয়, তার চিকিৎসার প্রয়োজন থাকলে তাকে নিশ্চয়ই চিকিৎসা দেওয়া উচিত। কখনো সন্দেশখালী হোক বা কখনো ভূপতিনগরে হোক, কখনো এনআইএ বা ইডি বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে আক্রমণ করেছে, সেই আক্রান্ত হয়ে যেন কোনো কেন্দ্রীয় বাহিনী বা কর্তব্যরত কোনো পোলিং অফিসারকে হাসপাতালে ভর্তি হতে না হয়। বিনা পয়সায় প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্টের লোভ দেখিয়ে তাদেরকে ম্যানেজ করা যাবে না। বাহিনী নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন কারো অজানা নয়। তার মধ্যে ভোটের আগে বাহিনীর স্বাস্থ্য রক্ষায় তৃণমূল সরকারের পদক্ষেপ ঘিরেও বাধ্য চাপানুতো। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।